ভবানী নাই। হেলাল ভাই, ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ও, আজকে কি শুকনা মিষ্টি বানানো হচ্ছে নাকি? সুগার মিষ্টি, সাকেদা সুগার মিষ্টি। কত এখানে কয় কেজি ছানা আছে ভাই? এখানে 3 কেজি। ও, ছানা, এটা ছানার মধ্যে শুধু ছানা নাকি আরো অন্য না, কিছু দিয়ে আছে? ছানা 2-3 মুঠ ময়দা আছে। ও, ময়দা দেওয়ার কারণটা কি? ময়দা না দিলে তো আটা হবে না, আপনার থাকবে না রসের মধ্যে। মানে এটা শুকনা মিষ্টির জন্য? সুগার মিষ্টির জন্য, হ্যাঁ। ও, একটু আচ্ছা, হালকা আটা দিতে হবে। আচ্ছা, মিষ্টি লাগে না খুব একটা, এই মিষ্টিতে একটু লাগে। একটু হালকা আচ্ছা, 1 চিমটি সোডা দেওয়া হবে। কেউ যদি বাড়িতে শুকনা মিষ্টি বানাতে চায় তাহলে কিভাবে বানাতে পারে শুকনা মিষ্টিটা একটু বলবেন? এবং আপনি 1 কেজি ছানা নিলে 2 থাবা ময়দা দিবেন, বাস হয়ে গেল। ও, আর ছানার সাথে 1 চিমটি সোডা অ্যাড করুন। ও, সোডা, মানে কোন সোডা? খাওয়া খাওয়া সোডা? সোডা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কিছু লাগবে না। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রস এটা হলো মানে কি, এটা কি রস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তাহলে ওখানে কয় কেজি ছানার জন্য এখানে কতটুকু? চিনি আছে। 12 কেজি চিনির রস। চিনি, হ্যাঁ। 12 কেজি চিনি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হেলাল ভাই, হ্যাঁ এটা কি গুটি পাকানো হচ্ছে না? হ্যাঁ, গুটি একটা কাটতেছি, তারপর পাকা হবে। তো একটা করে গুটির মধ্যে কতটুকুন পরিমাণ আপনার ছানা থাকতে হবে? 25 গ্রাম হবে। 25 গ্রাম কথা না? ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা পাকানোর পরে আপনি কি সরাসরি গোল করে কি রসের মধ্যে ছেড়ে দেবেন? হ্যাঁ, গোল করে আবার রসের মধ্যে ফুটাবো। ও, রসের মধ্যে, মানে এটা তেলে ভাজা না? না, এটা তেলে ভাজা না, রসের মধ্যে। ও। তেলে ভাজাটা আপনার কালো জাম। কালো জাম, তাই না? হ্যাঁ, তেলে ভাজে তারপর রসের মধ্যে দিই। তাহলে এখানে আর আপনার রসও দিই পুরা। এই ছানার মধ্যে আপনি শুধু ময়দা, অল্প একটু ময়দা অ্যাড করছেন? একটু ময়দা দিতে হবে, আপনার গোল হবে না, তারপর আপনার আটা ধরে থাকতে হবে। ও, ঠিক আছে ঠিক আছে। ছানা তো ভেড় ভাড়া দেবে, না না, ঠিক বুঝতে পারছি। এজন্য একটু দিতে হবে, কম বেশি এই। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই, এই যে রসটা করছেন, এই রসটা কি গাঢ় রস না পাতলা? একবার পাতল নয়, আপনার বেশি গাঢ় নয়, একটু আটা সাইজ, তাহলে তো আপনার থাকবে না, একবার পাতল হবে না। এই ফুটন্ত রসের মধ্যে কি আপনার এই মিষ্টিটা দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখন এটা আবার ফুটানো লাগবে। মানে রসটাকে ফুটাতে হবে? হ্যাঁ, আবার রসটা ফুটাতে হবে। একবার পাতলও দেওয়া যাবে না, আপনার একবার বেশি গাঢ় দেওয়া যাবে না। বেশি গাঢ় দিলে মিষ্টি ভিতরে শক্ত থাকবে। ভিতরে শক্ত থাকবে? আর বেশি পাতল দিলে মিষ্টি নষ্ট হয়ে যাবে। একটু আটা সাইজ। বুঝতে পারছি। এটা কতক্ষণ আপনার এইভাবে থাকবে এই রসের মধ্যে মিষ্টিগুলো? 25 মিনিট। 25 মিনিট পর্যন্ত না? 25 মিনিট থাকবে।